বাড়তি না যুবক, পায়ে হাত রেখা বলি, একটু গোলামি অর্জন করো, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো। পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক যে কক্সবাজার যে জুতা দেখা এসছে, জুতা রাগ হয়ে যাবা বললে বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো পায়ের তে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানেও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। এই জন্য জান্নাতীরা সকালে বুড়াডিও জোয়ান হয়ে যাবো সব, সকালে কইব ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে কইব ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল দুইটা ধরে নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ, আমাদের কাছে অনেক কিছু রাখা আছে, ওইখানে ছড়ানো আছে, যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেইখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে, দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুক। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষই ধোঁকা দিল, ওইখানে কেউ কাউকে ধোঁকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহর রাসূল বলছে আঙ্গুলের একটা পুর যদি খুলে দেয় সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লা তাআত্তারাতি দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়া দাও, গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যেতেছি আমি একটু পিছের থেকে, ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাখা দিছেন জান্নাতের ভিতরে সাজায়া। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে, সৈকতের মাছ এসে বলবে খাবি, এক একজনে এক এক পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকায়া দিছেন। মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার করতে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়ানে, কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। আল্লাহর রাসূল বলছে খানেওয়ালা আরো বড় মজা, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ে আনিছিলাম, মালা পড়ে আনিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। হায়, জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 হায়, যুবক এখানেই শেষ না। হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আর একটার নাম লোবাও আছে, লোবা, যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে। তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেন? যার চতুর্দিকে 70,000 বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70 70 ভিতরে থাকে। আল্লাহ নিয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। আরে ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমানে গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল,
13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি। মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না। ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে, তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চট এমনি পড়েন না, সালার চট শুধু শুধু পড়েন নাই। যখন সালার চটের মতো কাপড় পরছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালাম সালাম মিলাইয়া দিয়েছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রাসূল বলছে তাহলে আমি বাকি থেকে লাভ কি, আমারটা দিয়া দাও। 3 জনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকা সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকা সালাম ওয়া আনা উকরি আলাইকা সালাম। আল্লাহ রাসূল বলছে আমাদের 3 জনের সালাম নাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? চোখের পানি ছেড়া দিয়া বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবো। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হইতো না, ব্যবসায়ী পাগল হইতো না। রাগ হয়েন না, গাউসিয়ার মানুষ, কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল, 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না, রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যা দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি, গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। হয় আপনারা জানি না, আপনারা মনে হয় রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে হয় সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে, একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি? আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপর থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহজান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। আবশির,
সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে, সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে শুধু বলবে তারা করবে, জলদি দাফন করো, ফতোয়া শোনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো, জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, ধোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এইখানেও সন্তান আছে, সারা বৎসরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বৎসরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায় নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে, এরকম সন্তানও এখানে বেশি আছে, করে না। যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেলি মা বাবার নামে সদকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই हकीकत। मिले खाक में अहले शाह कैसे कैसे मकी हो गए, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? নাই, মৌত কাউকে ছাড় দেয় না আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, 55 বর্ষों খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির ক্যা কিয়া সিতায়া। একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। कबीर कतई सत्य, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা গোলামির জন্য দিয়েছেন, যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, তোকে ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যানধারণায় আনা যায় না,
বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছে মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায় ধরে তখন নাম কখনো বলেই না, কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তো। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা, কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। তো আল্লাহ ইয়াসিন পুরা বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে। আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না, নবী আর রাসূল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিল, শানে মুহাম্মদ। তো আল্লাহ নবী রাসূলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রাসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো। তো সব নবী স্বীকার উক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন?
যার আর শান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে, রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দেই নাই। আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দেই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে, কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেদিন আসছে ওই দিন সুকেশ থেকে ওই শব্দ বাহির করে আয়না কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল। আমি নিয়ে যেতেছি গোলামির দিকে আপনাদেরকে। কয়দিন বাঁচবো জানি না, মুরব্বীরা সবই চলে যেতেছেন, আজকেও একজন চলে গেছেন। জানি না আমাদের দুয়ারও কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না। আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামের মালা পড়া থাকতো, মালা। সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো তো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না, গাউসিয়ালারা পায়ে হাত রাখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে। হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘোরার অভিজ্ঞতা আছে, যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি। 6 হায় হায়, আমি বেলালের দেশও টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যে পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু ঘুষি মনে চায় আপনি ছড়াইতে পারেন, ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উঠতে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের, কবরের জান্নাতের সুঘ্রাণ এসব বাড়ি খাবে। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া কুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়।
যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি যায়েদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শুআয়ব আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ৪৫,০০০ সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে লাগায় আসছি। আল্লাহ! এই জন্য আজান তো হয়, কয়টা দোকানের শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক ৫ বার ডেলি ডাকে, মালিক ডেলি ৫ বার ডাকে, আল্লাহ ডাকে। বিদায় আপনাদেরকে নিয়ে যেতেছি ওই গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি, যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল। হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায়া দিবে কাফন পড়ায়া। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর, ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবেন। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়া সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি উলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়া যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই? আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার 3টা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই 3টাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কত কিছুকে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? 1 কান 2 কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূর সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে মা শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ। মা আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে,
আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 জন আমাকে মালা পড়ায় গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেন নাই 3 জনের স্বামী হবে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রাসূল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে ছায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পাড় থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী চিনি না। আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলে দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না, আমরা এর চেয়ে বড়টা পাবো। আল্লাহর রসুল নাম বলে দিছে, ওর নাম চোহাইনা, ওর কবিলার নাম চোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে, আমরা না। আমরা